রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধ, ব্রহ্মার নিকট দক্ষ বিনাশ সংবাদ প্রদান এবং তৎকর্তৃক শিবের আরাধনা। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বপানুষ্টাং দেই পরমামি হরিপ্রিয়ে। মিত্রয় কয়ন পুনঃ হে বিদুর, শুন দক্ষ যজ্ঞে কিবা ঘটে পরে। অতীব উত্তম বাণী শুনিলে জুড়াবে প্রাণী, মুখ্যতায়ে পায় সাধু নরে। মিত্র মানে উদ্ধব বিদুরকে বললেন যে দক্ষর বিনাশ কাহিনী এত সুন্দর, এই ভাগবত কথা যদি শুনেন আপনার হৃদয় সিংহাসনে স্বয়ং রাধারানীর শ্রীচরণ স্থাপিত হবে। বীরভদ্র সেনাপতি লইয়া সেনা সংহতি, যজ্ঞ ধ্বংস করিও না আসে। দক্ষেরে কাটিয়া শির প্রথমতে সহবীর, আনন্দতে গেলেন কৈলাসে। সতী দুঃখে সতীপতি, আছিলেন দুঃখমতি, সদামুখে কুতা প্রাণ সতী। কেন গেলে পিতৃগর, দুঃখ দিতে নিরন্তর, কেন বাম হলে মোরপতি। বীরভদ্র হেন কালে লয়ে পমতের পালে, পমতেন শিবের চরণে। দক্ষ যজ্ঞ ধ্বংস কথা শুনি দূরে যায় বেতা, ক্রমে দুঃখ তেজিলেন মনে। বীরভদ্র দক্ষের যজ্ঞ ধ্বংস করে যখন শিবের কাছে গিয়ে সংবাদ দিলেন, তখন কিছুটা আমার ভোলানাথের মন শান্তি হলো। প্রজাপতি ব্রহ্মা আর ভগবান সারৎসার অন্তর্যামী এই দুইজন, দক্ষ যজ্ঞে নাই গেলে সেই হেতু না দেখিলে পূর্ব হতে জানে বিবরণ। রুদ্র অনুচরগণ লয়ে কত প্রহরণ, নিতৃংশ পট্টিশ আরসুল। পরিগ মুদ্গর কত, হেন অস্ত্র শত শত, যার গায়ে দেবতা আকুল। সর্বাঙ্গ কত বিক্ষত, ভূত হস্তে পরাজিত, ঋত্বিক সভ্য দেবগণ। বয়েতে অতিবিত পলাইল ইতস্তত, ক্রমে গিয়া উপনীত ব্রহ্মার সদন। সমস্ত দেবতারা বয়ে গেছেন, গিয়ে ব্রহ্মার কাছে বলছেন সমস্ত কাহিনী। তারটাইও জুড়ো করে অতীব আবেগবরে, কয়ে যত দেব মুনিগণ, কি কর প্রভু, এ দুঃখ না পাই কবু, যে পীড়া পাইনু সর্বজনে। শিবের ব্রহ্মার কাছে কে বলছে যে আমরা জীবনে এরকম দুঃখ পাইনি, আজকে যা দুঃখ পেয়েছি। শিবে করি অপমান, যজ্ঞ অংশ নাই দান, সতী প্রাণতে যে অপমানে। শিবের অপমানে সতী দেহত্যাগ করেছেন। অপমান মহেশ্বর পাঠাইয়া অনুচর, নাই যজ্ঞ মারে সবে প্রাণে। তাই অপমানে অনুচর পাঠিয়ে শিব কি করলেন, সমস্ত যজ্ঞ ধ্বংস করে দিলেন। দক্ষের কাটিল শির, শুশ্রূহীন বিগুবীর, বগদে ভারায় নয়ন। কাহারে লইয়া পান ভঙ্গ করে, যজ্ঞস্থান পোষণের দন্ত উৎপাদন। যজ্ঞ নাই হল শেষ, পাইল সকলে পাইল ক্লেশ, প্রাণনাশ হল সবাকার, সবের প্রাণনাশ হয়ে গেল। পীড়ায় না বাছি আর, হরকূপে বাঁচাবর, কর দেব এর প্রতিকার। গিয়ে ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, এর প্রতিকার করেন আপনি। এত কই দেবগণ দেখায় অঙ্গ পীড়ন, কারো শির কাহারো চরণ, কারো মাথা ফেটে গেছে, কারো শরীর কেটে গেছে, দেবতারা বলছে। কাহারো বাঙ্গিল হস্ত, কে বলে মহাত্রস্ত, কারো দগ্ধ হয় দুনয়ন, কারো দুনয়ন দগ্ধ হয়ে গেছে। কোন ঋষি জটাহীন, কারো নাই শুশ্রূহীন, কারো নাসা কারো কর্ণ নাই, কারো নাসা নাই, কারো কান নাই, কেটে দিয়েছে। বীরভদ্র কাহারো চির অঙ্গ কত কোন দৃঢ়, দুঃখে সবে ওদ মুখে চাই, দুঃখ সবে গিয়া ব্রহ্মার কাছে জোড় হাসতে বলছে। ব্রহ্মা বিষ্ণু দুইজনে জানিতেন বিলক্ষণে, ঘটিবেন এহেন ঘটন। এই কথা কিন্তু ব্রহ্মা বিষ্ণু দুইজন জানতেন। সতী হল হর প্রাণ, নিন্দা শুনি তেজি প্রাণ, কূপে দগ্ধ হল ত্রিভুবন।
সর্বশ্রেষ্ঠ মহেশ্বর জগত মঙ্গলকর দক্ষ করে তার অপমান। সর্বশ্রেষ্ঠ বুলানাথ আমার, সেই বুলানাথের অপমান করায় এই অবস্থা দক্ষের হয়েছে। প্রতিপানা সেই সতী প্রতিপদে যারমতি কেমনেতে শুনি রাখে প্রাণ। মঙ্গলেরও অপমানে যেই হেতু সেই স্থানে সকলেরও নিশ্চয় দুর্গতি। দেবঋষি সব শুনে বাবসী শিবে পুনে পুনে আশুতোষ দিবেন মুক্তি। জ্ঞানের আধার যিনি প্রজাপতি মহামুনি দেবতারও দুঃখ শুনি মনে। সমস্ত জ্ঞানের ভাণ্ডার প্রজাপতি ব্রহ্মা দেবতাদের দুঃখ কথা শুনে। সম্বুদিয়া দেবগণে দৃঢ় বাক্য পদ্মাসনে কইলেন মধুর বচন। সবাইকে মধুরভাবে বললেন পদ্মাসন ব্রহ্মা। অপরাধ যদি করে তেজস্বী পুরুষ বরে প্রতিশুদ্ধ তার নাই হয়। জানিবে দেবতাগণ চেষ্টা হয় অকারণ, ফল তারও অকল্যাণময়। নামে যিনি হন হর সর্বশ্রেষ্ঠ যজ্ঞেশ্বর, যজ্ঞে তারও নাই দিলে অংশ। নামে হর সর্বশ্রেষ্ঠ যজ্ঞের ঈশ্বর সেই মহাদেব, তাকে যজ্ঞের অংশ না দেওয়াটা সবচেয়ে বড় অন্যায় হয়েছে। অবশ্য ঘটিবে দুঃখ মঙ্গল বিহনে সুখ, যথার্থ তাই যজ্ঞ ধ্বংস। আমি ব্রহ্মা সুরেশ্বর জীবজন্তু মুনিবর, কারো সাধ্য জিনে মহেশ্বর। অসীম যাহার বল পলয় সে কুপান হলো, কারো সাধ্য তার কূপ হরে। কার সাধ্য নাই শিবের কূপ তাকে বাঁচার। এক মনে যেই জন ডাকে দেব মুনিগণে, যন্ত্রণা হইতে পাবে ত্রাণ। নাম তার আশুতোষ অল্প দূরে হয় রুষ, আড়া দিলে সুস্থ হবে প্রাণ। আশুতোষ অল্প যদি উনাকে একটা বিল্লপত্র আর জল দিয়ে যদি পূজা করে, মন পুষ্প চন্দন দিয়ে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান। কিন্তু সেই মহাদেব যদি রাগান্বিত হয়ে, জগতের কেউ নাই সেই উনার রুষ থেকে বাঁচার জন্য। বিহার বিরহে তার হৃদয়ে অনিবার, মনে তার নাই কোনো দুঃখ। দেবমণিগণ শুন তাহার উপর পুনঃ, রূঢ়বাক্য দিলে তার দুঃখ। এত কই প্রজাপতি নিশ্চয় করিয়া মতি, বুঝিলেন আপনার জ্ঞানে। সান্ত্বনা না করি হর এ বিশ্ব চরাচর, কারো সাধ্য রাখে নিজ স্থানে। শিবকে সান্ত্বনা করতে হবে ব্রহ্মা ভাবলেন। লয়ে দেব আদিগণ হরসে কমলাসন, করেন সে কৈলাসে গমন। সমস্ত দেবতাকে নিয়ে কৈলাসে গমন করলেন। যথাবশী মৃত্যুঞ্জয় প্রলয় যাহাতে হয়, সবার অবশ্যে চরণ। জন্ম মন্ত্র যুগ আর ঔষধি সিদ্ধি যার, তপসিদ্ধ সেই দেবগণ। কিন্নর গন্ধব্য আর অস্পরীরা রূপান্তর, নিত্য তাকে কৈলাস ভবন। সবাই কিন্তু কৈলাস ভবনে তাকে সমস্ত ঔষধি। সে কৈলাস শুভাকর দেখিবারে মনোহর, শুভে কত বন উপবন। এত সুন্দর সেই কৈলাস। 6 ঋতু একত্রতে উদয় দিবস রেতে, রবি শশী শোভিত গগন। গন্ধর্ব কিন্নর যত গাইতেছে অবিরত, লতা গুল্ম কুঞ্জ সারি সারি। সিংহ অস্থি এক স্থানে রহে আনন্দিত প্রাণে, ব্যগ্রমুখ আনন্দে বিহারী। কাকাবর নিশা নিনাদিত, অলিকুল মুখরিত, মদদত্ত ভ্রমর গুঞ্জন। ঠুতস্বর কুকিলেরে সুকুজন বিহগেরে, নিত্যসেবা হয় বিরাজিত। কৈলাস পর্বত যেন গজরূপে যায় হেন, নির্জরের ধ্বনি আসে কানে। পারিজাত দেবদারু কাঞ্চন অঞ্জন তরু, শাল তাল তমালো আসনে। আম্রপুরাগ পারুল নিপ চম্পক বকুল, কদম্ব অশোক কুন্দু নাগ। কুরুবক আদি যত বৃক্ষ শুভে, শত শত আসে সেতা পনস গোবাগ। স্বর্ণ বর্ণ পদ্ম এল মালতী কুঞ্জুক মালা, মাধবীর লতার ফুল। ডম্বুর অশ্বত্থ হিঙ্গু গুঞ্জে বট আদি জম্বু, পিয়াল মধুক বেনুকুল। সরোবরে শুভে কত পদ্ম আদি অগণিত, কুমুদ কল্লার গন্ধময়। বিহঙ্গ কুজনস সেই গন্ধে অহর, বায়ুস কৈলাসতে রয়। কৈলাসের উপবন কত জীব জন্তুগণে, সর্বক্ষণ করে বিচরণ। বানর শুকর হাতি, বাল্লুক সজারু জাতি, মৃগশৃঙ্গ ব্যগ্র অশ্বগণ। সরব গবয় উন্ন, কস্তুরী মৃগ গকর্ণ,
মহিষ তরুক্ষ আদি যত কৈলাস ভূমিতে তারা হয়ে সবে হিংসা আরা মিলেমিশে তাকে অবিরত সরোবর তীরে কত কদলী বৃক্ষ শোভিত মনোমর রূপ হয় তার এই রূপে রূপ তার কোথাও না দেখিয়া শিবভূমি শোভার আদার এহেন গিরির অপর বাস কর দিগম্বর উপনীত ব্রহ্মাদেবগণ দেখি গিরি শোভাময় সকলে মোহিত হেরে সবে মেলিয়া নয়ন এ দুই নদী মনোহর বয়ে বাড়ি পুণ্য তর নন্দার অলোকানন্দ নাম বিষ্ণুপদ রেণু চুয়ে গিরিশের পদ দুয়ে পুতে করে এই বিশ্বধাম তদপরি সুবাক রহে অলোকানগর পার্শ্বে তার সুগন্ধিক বন সেই বনে মহেশ্বর হরি প্রেমে দিগম্বর কত কতে সুখে করি আরাধনা সেই বনে আমার শিব ভোলানাথ আমার শঙ্কর ভগবান সেইখানে বসিয়া দিবারাত্রি হরিনাম করেন অলকার কত শুভা জগতের মনলুবা কার সাধ্য বনিবারে পারে অনন্ত সহস্র মুখে বর্ণিত না পারে সুখে তিলুকের শুভা আরোহায় সবে প্রবেশেন সুখে অলকানগর সময় ব্রহ্মা সমস্ত দেবতা নিয়ে অলকানগর কত শশী করে শুভা হেরে নিরন্তর চারিদিকে শুভা করে কত সরোবর চন্দ্রসম কত মণি জলে নিরন্তর সেইখানে ব্রহ্মালয়ে দেবকর অলকানগরে নাই দেখা পান সেই প্রভু দিগম্বরে সেইখানে প্রভু দিগম্বরের দেখা নাই সৌগন্ধিক বনে তবে করেন গমন প্রবেশিয়া বনে সবে আনন্দিত মন অদূরে দেখেন এক তরু ভয়ঙ্কর শতক যোজন সেই হয় দীর্ঘতর অসংখ্য যোজনে শাখা পোষকা বিস্তার ছায়াতে কৈলাস স্নিগ্ধ হয় অনিবার বিশাল বড় তরু মানে বিশাল বড় অশ্বত্থ বট আর মানে কয়েক যোজন নিয়ে একটা অশ্বত্থ বট নাম তার হয় বট পশু পক্ষী শূন্য দেখিলে জীবের তায়ে উপজয় পূর্ণ সেখানে পশু পক্ষী কেউ নেই যুগ প্রভাময় তরু মলুদশে তার সমায়ীন মহেশ্বর অন্তক আকার বিষণ মূরতি বটে তবু কুদহীন স্নিগ্ধভাবে উপবিষ্ট বদন বলি সেইখানে আমার বুলা শঙ্কর আমার বুলানাথ বসে আছেন সনকাদি করে স্তব গন্ধব কিন্নর কুবের পুজোয় তার শব্দ হর হর ললাটে দিবিচ্ছে চন্দ্র শারদ আকাশে কিন্তু ম্লান বোধ সতীর বিনাশে কিন্তু উনার মন ম্লান সতীর বিনাশে তপস্বীর সমবসে মহাব্রত দাঁড়ি সকল ঐশ্বর্যময় দেখিতে বিকারী তপস্বীর বেশে ঋষি শ্রেষ্ঠ সে নারদ সম্মুখে তাহার জিজ্ঞাসেন ব্রহ্মজ্ঞান বিবিধ প্রকার সেইখানে নারদ আছেন বসিয়া সমস্ত ব্রহ্মজ্ঞান লাভ করেন ব্রহ্মতে মহিমাহর প্রকাশে নে সুখে তাহাতে বিস্মিত তাই রণ সতী সুখে কিন্তু সতীর সুখে বিতরুণার দগ্ধ অপরূপ ব্রহ্মবাণী নারদ সুমতি শিবের নিকটে বসি শুনেন সম্পত্তি এভাবে হেরিয়া তবে কমল আসন দেবগণ সহ মিলি বন্দিলা চরণ তখন দেবগণ সহ মিলিয়া ব্রহ্মা শিবের চরণ বন্দনা করলেন যদ্যপি সবার শ্রেষ্ঠ হইয়া সত্তর ব্রহ্মারে করেন নতি সুখে দিগম্বর সহসা দেবতা সহ দেবপদ্মজনী কৈলাস ভুবনে হল উদয় যেমনি আশ্চর্য হইয়া যত মনীষিন্দগণ সকলে বন্দিলা সুখে ব্রহ্মার চরণ শ্রেষ্ঠ হয়ে নিজহর নামে প্রজাপতি সেই হতু কন ব্রহ্মা মহেশ্বর পতি প্রকৃতি বিশ্বের জনী জানি ভগবান পুরুষ তাহার বীজ জ্ঞানের প্রদান আপনি হয়েন প্রভু সবার কারণ আপনির বেদ বিধি পরম ব্রহ্মজন আপনি করেন সৃষ্টি পালন সংহার আপনিও দেন শিক্ষা যজ্ঞের আচার আপনি সৃষ্টি করেন আপনি সংহার করেন আপনি ব্রতমন্ত্র হোম অনুষ্ঠান আপনি ভক্তি মুক্তি স্বর্গের নিদান এই কথা তপপতি মমময়েশ্বর অনুগ্রহে শুনদেব হয়ে কি পাবর ব্রহ্মা জুরাত করে বললেন মায়াতে জন্মায় বুদ্ধি নানা মায়া পর ইয়ার হরির লীলা সবার গোচর এটা তো হরির লীলা ভগবান বিষ্ণুর লীলা যে আজ সতী দেহর আখ্যা করছেন প্রভু মায়ায় মোহিত হয়ে সংসার মাজার বেদদর্শী হয় যারা বুদ্ধি অনুসার সাধুগণ তাহাদের নাহি ধরে দোষ নিজ গুণে ক্ষমা করো নাহি করো রোষ হে বুলা শঙ্কর মহাদেব নিজ গুণে সমস্ত সাধুগণকে উদ্ধার করো
মহাবিপদ থেকে উদ্ধার করো। কৃপাদিক হয়দেব দক্ষ প্রজাপতি, কেমনে তোমার তত্ত্ব জানিবে দুর্মতি। কেমনে এই দুর্মতি দক্ষ অহংকারে ছিল, তাই কেমনে তুমি যে বুলা শঙ্কর স্বয়ং হরিমন্দিরে রক্ষাকর্তা, সমস্ত সাধুগণের রক্ষাকর্তা, তুমি তোমাকে জানতে পারে নাই। আপনি ফলদাতা হয়ে যজ্ঞেশ্বর, না বুঝি করিল কার্য সেই দক্ষ বর। আপনারে নাহি জানে নাহি দিল অংশ, সেই হেতু যজ্ঞতার করিলেন ধ্বংস। যজ্ঞ সহ প্রজাপতি হইল বিনাশ, বগ বিগু পুষা আদি দেব অঙ্গনাশ। বগ বিগু ঋষি সমস্ত অঙ্গ নাশ হয়ে গেল। সভাতে আছিল যত দেবমুনিগণ, তব অনুচর সবে করিল পীড়ন। সমস্ত দেবতারা ছিল, সবে নাক কান হাত পা কাটিয়া ব্যঙ্গে দিয়েছে সমস্তরা। দক্ষ রাজে যজ্ঞনাশ, নপশুপতি কার্যনাশে ধর্মনাশ, তাহাতে সম্পত্তি। কার্যনাশে কিন্তু ধর্মনাশ হবে প্রভু। এতএব কর কৃপা হে প্রভু শঙ্কর। জুরাত করে ব্রহ্মা বললেন, হে প্রভু শঙ্কর, তুমি কৃপা করো, যজ্ঞ সাঙ্গ করো গিয়া হয়ে যজ্ঞেশ্বর। তুমি যজ্ঞেশ্বর হয়ে গিয়া সেই যজ্ঞকে সাঙ্গ করো, নাইলে হবে না। কৃপা করি দাও দেব দক্ষের জীবন, তুমি কৃপা করি দক্ষের জীবন দান করো। কুষা দেবে দাও দেব তাহারও দর্শন, বগ দেবে দাও নাথ যুগল নয়ন। বিগুরা পুনশ্চ হোক শুশ্রূষ সুবন। আর বিগু মুনিকে আবার সুস্থ করে দাও। অস্ত্র আর শিলাঘাতে দেবমুনিগণ পাইয়াছে যে আঘাত, হর তপবন। সমস্ত অস্ত্রতে দেবতারা যে আঘাত পেয়েছে, তাদেরকেও তুমি সুস্থ করো প্রভু। অনুগ্রহ করো সবে, তুমি কৃপা করি তা সবারও স্বাস্থ্যপূর্ণ আসে যেন ফিরি, সবার যেন স্বাস্থ্য ফিরিয়ে আসে। জানেন, এই মহামৃত্যুঞ্জয় মহাদেব এত বড় শক্তিশালী। যদি প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করুন, আপনার কোনো রোগ ব্যাধি থাকবে না, সব শেষ হয়ে যাবে, আপনার গ্রহ দোষ কাটবে। বাবা ভোলানাথ এত, উনার এক নাম আশুতোষ। উনাকে মন ভরে ডাকলে উনি, উনার কাছে যদি বলেন, যদি মনে যান একবার বৃন্দাবনে গিয়ে সেখানে আমার গোপ মহাদেব, গোপেশ্বর মহাদেব, গোপীগণের ঈশ্বর যে মহাদেব, তাকে দর্শন করে বলবেন, প্রভু আমাকে কৃপা করো, যদি রাধারানীর চরণ পাই। উনি যদি কৃপা করেন, রাধারানীর চরণ আপনি অবশ্যই পাবেন। সেই মহাদেব, দেবের দেব মহাদেব। যজ্ঞ অবশ্যই যাহা থাকিবে নিশ্চয়, তাহাই তোমার বাগ শুনো মহাশয়। এবে প্রভু করো তুমি যজ্ঞ সমাপন, অগতির গতি তুমি হে যজ্ঞ নাশন। তুমি অগতির গতি, যজ্ঞ নাশন। যদি নাই কৃপা করো নষ্ট ত্রিভুবন, করো হে ত্রিপুরারি কৃপা বিতরণ। তুমি যদি কৃপা না করো, ত্রিভুবন নষ্ট হয়ে যাবে। করো যদি এত কই কমল আসন, হইলেন স্থির তবে লয়ে দেবগণ। সমস্ত দেবগণ নিয়ে ব্রহ্মা স্থির হয়ে বসিয়া রইলেন। অপরে কি ঘটে তা শুন বিদুর, শুনিলে সন্দেহ নাশ হইবে প্রচুর। দক্ষ যজ্ঞ সমাপন। মিত্র কয়েন শুন বিদুর সুজন, যে মতে দক্ষের যজ্ঞ হল সমাপন। ব্রহ্মার বচনে তুষ্ট হয়ে মহেশ্বর, সমস্ত দেবতারা যখন চৌকের জল আর মনচন্দন পুষ্প দিয়ে ব্রহ্মাকে পূজা গিয়ে শিবকে পূজা করলেন, শিব খুব সন্তুষ্ট হয়ে সমস্ত দুঃখ সতীর যে দুঃখ উনি ভুলে গেলেন। ব্রহ্মার বচনে তুষ্ট হয়ে মহেশ্বর, কুদত্যাগে হইলেন প্রফুল্ল অন্তর। আনন্দে মাতিয়া দেব কহিলেন যাহা, সুস্থির হইল শুনি দেব ঋষি তা। এই যে আমরা যে চার দাম, এত এত দাম আমরা দর্শন করি, এই দাম কোথা থেকে সৃষ্টি হয়েছে জানেন? দক্ষ যজ্ঞ বিনাশিনী, বিনাশ হওয়ার পর সতীকে নিয়ে যখন উনি নাচতে লাগলেন, নৃত্য করতে লাগলেন, দিগম্বর নৃত্য, স্বর্গমত্ত পাতাল কাঁপিত হয়ে গেল যে ধ্বংস হয়ে যাবে। তখন অনাদিরাদি বিষ্ণু আসিয়া চক্র দিয়া কেটে 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 ফেলে দিয়েছেন। তখন দিগম্বর গিয়ে উনি, মহাদেব যখন দেখছেন সতী নেই, আর তখন গিয়ে উনি কৈলাসে গিয়ে আবার
ধ্যানে বসেছিলেন, তখন এই ধ্যান ভঙ্গ করলেন, ওনার সমস্ত দুঃখ জ্বালা মিটিয়ে দিলেন। আর এই যে টুকরাগুলো পরে পরে কামাক্কা দাম, সমস্ত দাম, তা এই যে আমাদের তোমার বিভিন্ন দাম, সব দামের সৃষ্টি হয়েছে। যা কইলে ব্রহ্মা তুমি যুক্তিযুক্ত হওয়া, যজ্ঞের বিনাশ মোর অভিপ্রায় নয়। মহাদেব বললেন যে যজ্ঞের বিনাশ করা আমার অভিপ্রায় নয়। মায়াবেশে বিমোহিত হয় যে জন, তাহাদের দণ্ড আমি দেই বিলুক্ষণ। কেউ মায়াবেশে যদি অজ্ঞানে কাজ করে তাদেরকে আমি দণ্ডদান করি। দক্ষ যজ্ঞ যাহা মুগ্ধ ছিল যতজন, কহিলাম মাত্র আমি তাহারও শাসন, তাই আমি তার শাসন করছি। দক্ষ প্রজাপতি পুনঃ প্রভুর পয়ান, পুনর্বার হোক সেই যজ্ঞ অনুষ্ঠান। দক্ষের মস্তক দগ্ধ দক্ষিণ অঙ্গে অগ্নিতে, লবুক সাগের মুন্ড আমার বলতে। দক্ষের স্ত্রী গিয়ে জুরাত করে শিবের চরণে পড়ছিলেন, বলছিলেন প্রভু আমার স্মৃতির সিন্দুর ফিরিয়ে দাও। তখন বলছিলেন যে দক্ষিণে যা, যে ছাগমুণ্ড, যে ছাগ দক্ষিণে মস্তক দিয়ে শুয়ে আছে তার মুন্ড নিয়ে আসো, আজকে তাকে তার ছাগমুণ্ড হবে। তখন ছাগমুণ্ড হয়ে গেল। লবুক ছাগের মুন্ড আমার বলতে, আমি আশীর্বাদ করলাম ছাগলের মুন্ড হোক। মিত্র দেবতার চক্ষু লবিয়া আপনি, দেখুক যজ্ঞাংশস্য ভগবান মুনি, ভগদেব মুনি। যজ্ঞ পৃষ্ঠক বুঝি দেব দিনমণি, যজমান দন্তে খাবে সেই শাস্ত্র মানি। যেসব দেবতা যজ্ঞভাগ্য দিবে মুরে, সুস্থ অঙ্গ পাবে তারা জানিবে অচিরে। শিব বললেন অশ্বিনী কুমারা সূর্যেরও কৃপায়, অবশ্য ঋত্বিক হস্ত বায়ু পায়। যা অশ্বিনী কুমারকে বললেন যে অশ্বিনী কুমার তোমরা সমস্ত দেবতাদের শরীরকে, কারো হাত ভেঙে গেছে, কারো কান কেটে গেছে, কারো নাক কেটে গেছে, সব সুস্থ করে দাও। ভগবান শিবের আদেশে অশ্বিনী কুমার সবাইকে সুস্থ করে দিলেন। ছাগের লইয়া শুশ্রু বিগুত পদন, আমার আজ্ঞায় শুশ্রু করুক যুজন। ছাগের মস্তক আনিয়া আমার আজ্ঞায় দক্ষের মস্তকে জুড়া দোক। সকলে যজ্ঞবাগ করুক গ্রহণ, অবশেষে লববাগ সনদি আমন। এত বলি আশুতোষ লয়ে অনুচর, সর্ব অনুরোধে যান যজ্ঞের ভিতর। সমস্ত অনুচর নিয়ে আশুতোষ বাবা ভোলানাথ গেলেন। যজ্ঞস্থলে গিয়া হর রাখিলেন পণ, সকলে সবার অঙ্গে করেন যোজন। সবার অঙ্গ ঠিক করে দিলেন। ছাগমুণ্ড লাভ করে দক্ষ মহাশয়, এতক্ষণে হলো তার চৈতন্য উদয়, তার অহংকার চলিয়া গেল। গাত্রোত্থান করি দক্ষ হেরিলেন হর, শান্ত মনে দেখিলেন তনু দিগম্বর। সেখানে দেখলেন দিগম্বর মানে আমার ভোলানাথকে। সতী দুঃখে দুঃখী সেই দেবমহেশ্বর, তথাপি হইয়া তুষ্ট দেন সব বর। তথাপি সন্তুষ্ট হইয়া বর দিলেন। মহাদেব হেরি দক্ষ করিল কন্দন, তনয়ার মুখচন্দ্র হইল স্মরণ। নিজের কন্যা সতীর মুখ স্মরণ হয়ে গেল। তাই কাঁদিয়া কাঁদিয়া আমি অহংকারী হইয়া আমার কন্যাকে চিনতে পারলাম না। সর্বশক্তি দাত্রী যে সতীকে আমি হারাইলাম। দক্ষ রাজা ছিল পাপে কলুষিত অতি, শিবেরে হেরিয়া শুদ্ধ হল তার মতি। অনুক্ষণ কাঁদিতবে দক্ষ অতঃপর, করজোরে মহাদেবে করিলা সত্তর। না বুঝিয়া নিন্দিত মা মুরমতি আমি, নিয়োজন বলি তোরে দণ্ড দিলে তুমি। ব্রহ্মা বিষ্ণু রূপে তুমি হয় একজন, এতক্ষণে জানিলাম তাহা বিলক্ষণ। অপরাধ করি যেন হয়ে হীনমতি, করিলাম আমি হেন পাপ কর্মতি। আমি যে পাপ করছি, দক্ষ রাজা বললেন। দয়াল বলিয়া তুমি করি দয়া দান, উদ্ধারিলে অদমেরে দিয়া দেহ প্রাণ। তুমি আমাকে উদ্ধার করছো প্রভু। আমরা যখন অহংকারে থাকি তখন আমরা কিছুই চিনি না। যখন দুর্গতিতে পড়ি তখন গোবিন্দকে ডাকি। কেন? ভালো দিনে যখন ডাকবেন গোবিন্দ ভালো দিনেও আপনাকে দেখা দিবেন। তাই ভাগবত কথা শুনতে হয়। আশুতোষ নাম তব হইল সফল, আরো কি বলিব তোমা নাই মম বল। বেদ রক্ষা লাগি ব্রহ্মা সৃজিল ব্রাহ্মণ, বেদ রক্ষার জন্য ব্রাহ্মণকে সৃজনা করলেন। আপনি করিছ তার সর্বদা রক্ষণ, আর সেই রক্ষা করছে স্বয়ং ভোলানাথ।
ধন্য ধন্য তুমি দেব সকলের সার, করিলাম প্রাণবরী পদে নমস্কার। হেনমতে দক্ষ করি গিরিশ স্তবন, আজ্ঞালয়ে পুনঃ যজ্ঞ করে আরম্ভন। আবার শিবের আজ্ঞা নিয়ে দক্ষ রাজা যজ্ঞ শুরু করলেন।